হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি ভিডিওস। তো আজকের আমি তোমাদের সাথে পটল দিয়ে একটা অসাধারণ সুস্বাদু রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে তো অত্যাধিক সুন্দর লাগে। তো এই রেসিপিটা খুবই সোজা, মাত্র কয়েকটা পটল আর বাড়িতে কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানা যায়। তো রেসিপিটা তোমরা ভালো করে ওয়াচ করো লাস্ট পর্যন্ত, আর রেসিপি তোমার বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করো, আর রেসিপিটা অসংখ্য শেয়ার করে দিও। চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প করে। দেন মাঝখান থেকে একটু চেলা করে নিয়েছি, পুরোপুরি চেলা করে নিই, হাফ হাফ করে চেলা করে নিয়েছি। এরপর এতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ। এরপর একটা পেস্ট বানাতে হবে, যার জন্য আমি 1 কাপ করে কাজু বাদাম আর কিশমিশ, 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আর 1 কাপ টক দই দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে কিশমিশটা স্কিপ করে যেতে পারো, বাট আমি এখানে অ্যাড করেছি। তারপরে দই দিয়ে বাটিটায় দিয়েছিলাম, সেই বাটি ধোয়া জলটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এরপর ওই তেলেই যে গরম মশলাগুলোকে অ্যাড করেছি, যেমন এখানে 2টো শুকনো লঙ্কা অ্যাড করেছি, 3টে এলাচ নিয়ে নিয়েছি, তারপর 2টো দালচিনি নিয়ে নিয়েছি, আর 2টো লবঙ্গ দিয়ে মশলাগুলোকে ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এতে আরও কিছুটা মশলা অ্যাড করতে হবে, যেমন 1 চা চামচ লবণ অ্যাড করেছি, হলুদ অ্যাড করেছি সেম চামচই, তারপরে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি। তারপর তোমরা স্বাদ অনুযায়ী চিনি আর লঙ্কার গুঁড়োটা ইউজ করবে। যারা বেশি ঝাল খেতে পছন্দ করে একটু বেশি পরিমাণে ঝাল দেবে, আর যারা কম ঝাল খেতে পারো তারা কম ঝাল দেবে। আর চিনি তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো বেশি মিষ্টি দিতে পারো। তো এখানে সমস্ত মশলা ভালো করে দিয়ে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে ভাজা পটলগুলো অ্যাড করেছি। ভাজা পটলগুলো অ্যাড করে 2 থেকে 3 মিনিট ঢেকে একটু রান্না করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে 1 কাপ টক দই দিয়েছি, আর যেই কাজুর পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতন ঢেকে রাখতে হবে। এবার 2-3 মিনিট ঢেকে রাখার পর দেখতে হবে ভালো টেক্সচারটা এসছে, একটা সুন্দর গন্ধও ছাড়বে। সেই সময় নামানো আগের স্টেজে তোমাকে 2 চামচ ঘি অ্যাড করতে হবে। ব্যাস, তোমার রেসিপি রেডি। এরপর তুমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো। তো রেসিপিটা এতই সুস্বাদু হয় যে গরম ভাতে এটা থাকলে আর তো অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়ে না। তো আজকের রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।